আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানুষের জীবন মূলত দুটো স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। একটি হলো আন্তরিক বিশ্বাস বা ঈমান, আর অপরটি ব্যবহারিক কর্ম বা আমল। এই দুটি একে অপরের সাথে গভীরভাবে সম্পৃক্ত। কোরআন, হাদিস এবং বাস্তব অভিজ্ঞতা আমাদের এই শিক্ষাই দেয় যে আমল নিয়ন্ত্রণ করে মানুষের বাহ্যিক জীবনকে, আর ঈমান নিয়ন্ত্রণ করে মানুষের অন্তর জগৎকে। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমাদের রব আল্লাহ, তারপর তারা এই বিশ্বাসে স্থির থাকে। এখানে রব্বুনাল্লাহ এই কথাটি হলো চিন্তা ও বিশ্বাসের প্রকাশ, আর সুম্মা ইসতাকামু হলো সেই বিশ্বাসের ভিত্তিতে গঠিত আমল। আল্লাহ তাআলা আরো বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নিশ্চয়ই সফল হয়েছে মুমিনরা যারা তাদের সালাতে বিনীত। এখানে সফলতার শর্ত হলো ঈমান, এবং তারপরই এসেছে নম্র ও মনোযোগী সালাত, যা এক বিশুদ্ধ আমলের নমুনা। ইসলাম আমাদেরকে প্রথমে বিশ্বাস ও চিন্তার উপর গুরুত্ব প্রদান করে। কোরআনের প্রথম আহ্বান, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রেখো আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে ছিলেন ইসলামের বিরোধী, ইসলামের শত্রু, কিন্তু চিন্তা ও জ্ঞান ভিত্তিক কোরআনের একটি আয়াত শুনে তার বিশ্বাস সম্পূর্ণ বদলে যায়। তারপর তার আমল বদলে যায়। তিনি হয়ে ওঠেন ইসলামের একজন মহান খলিফা। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা ও দেহের দিকে তাকান না, বরং তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান। ঈমান হলো এমন এক আলো যা মানুষকে ভেতর থেকে আলোকিত করে। ঈমান মানুষকে ভয়ের সময় সাহস দেয়, হতাশার সময় আশা যোগায়, দুঃখের সময় ধৈর্য দেয়, পাপের সময় আত্মগ্লানি ও তওবার দিকে ডাকে। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম, তিনি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাসীদের অন্তরে প্রশান্তি নাজিল করেন যাতে তারা ঈমানে আরও সুদৃঢ় হয়। বাহ্যিক বিপদ থাকা সত্ত্বেও একজন ঈমানদার অন্তরে শান্তি অনুভব করেন, কারণ তার ভিতরে ঈমানের আলো জ্বলজ্বল করে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে লোহা পুরলেও তিনি বলেছিলেন আহাদ আহাদ, কারণ অন্তরে ছিল ঈমানের আলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বলে কাঁদতেন, আল্লাহ, জানি না আমার ঈমান ঠিক আছে কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহ্যিকভাবে ছিলেন শক্তিশালী শাসক, কঠোর শাসক, কিন্তু অন্তরের দৃষ্টিকোণ থেকে তিনি ছিলেন একদম নম্র। সাহাবীদের বাহ্যিক আমল ও অন্তর্জগৎ দুটি আল্লাহ ভীতি, ঈমান ও তাকওয়ার আলোয় আলোকিত ছিল। তো এই ঈমানকে যদি আমরা সমুন্নত রাখতে চাই, আমরা যদি ঈমানের উপর অটল অবিচল থাকতে চাই, তাহলে আমাদেরকে যেমনিভাবে ঈমানের ব্যাপারে সচেতন থাকতে হবে, ঈমান ধ্বংসকারী বিষয়গুলো থেকে সযত্নে নিজেদেরকে হেফাজত করতে হবে, তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। আল্লাহ নিজেই এই ব্যাপারে দোয়া শিক্ষা দিয়ে বলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, হে আমাদের প্রতিপালক, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্য লঙ্ঘন বা বক্র করো না, এবং তোমার নিকট থেকে আমাদেরকে করুণা দান করো, নিশ্চয়ই তুমি মহান দাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে দোয়া শিক্ষা দিয়ে বলেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ,
তুমি আমার অন্তরকে তোমার দ্বীনের উপর অটল অবিচল রাখো। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এই জন্য আমাদেরকে ইমানের ব্যাপারে সচেতন থাকতে হবে। ইমান ধ্বংসকারী বিষয়গুলো থেকে নিজেদেরকে হেফাজত রাখতে হবে এবং পাশাপাশি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আল্লাহ রব্বুল আলামিনের শেখানো দোয়া, তার হাবিবের শেখানো দোয়াগুলো বেশি বেশি পড়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জানাতে হবে। তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের ইমানকে হেফাজত করবেন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, যদি আমাদের আলোচনা আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিয়ে দাওয়াতি কাজে অংশগ্রহণ করুন। আর যদি এরকম আলোচনা বারবার পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।